সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে মানি নাইট রটি নিয়ে। যেহেতু এবার ব্যাকলেস রিভিউর পর প্রথম মানি নাইট র হতে যাচ্ছে, যার কারণে কালকে মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট র এর জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে এজে স্টাইল এবং ফিন বেলারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে যদি এজে স্টাইল তিনি ফিন বেলারকে হারিয়ে দেয়, তারপর এজে স্টাইল একটি সুযোগ পাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টেরিওর সাথে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট র এর জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে ওমেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে ইউস্কা রিয়া রিপ্লি ভার্সেস রক্সিন এবং জুলিয়ার মধ্যে। আপনারা যেমনটা দেখছেন যে যখন রক্সিন এবং জুলিয়া তারা মেন রোস্টারে এসেছেন, তারপর থেকে কিন্তু ইউস্কা এবং রিয়া রিপ্লিকে আক্রমণ করে যাচ্ছে। আর এই ম্যাচটি যেন একটি ট্যাগ টিম ম্যাচে কনভার্ট হবে, এই বিষয়টা আপনাদের কিন্তু আরও আগেই জানিয়ে দিয়েছিলাম। তো কালকের মানি নাইট রয়ে রিয়া রিপ্লি ইউস্কা ভার্সেস রক্সিন এবং জুলিয়ার মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। এমনকি কালকের মানি নাইট রয়েও দেখা যাবে মেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে দ্য আউটরাইডারের সাথে আলফা একাডেমি টিমের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে আমার যতটুকু মনে হয় যে দ্য আউটরাইডার তার আলফা একাডেমি টিমকে হারিয়ে দিতে পারে। কালকের মানি নাইট র হয়তো দেখা যেতে পারে যে আবার বেকি লিঞ্চ এবং লারা ভ্যালকিরির মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। আপনারা এবার যেমন দেখলেন যে বেকি লিঞ্চ এবার ব্যাকলেস রিভিউতে লারা ভ্যালকিরির কাছে হেরে গিয়েছেন, যার কারণে কালকে মানি নাইট র এদের স্টোরি কন্টিনিউ থাকতে দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট র এর জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকের মানি নাইট র আসতে চলেছেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। দেখুন কালকের মানি নাইট র জন সিনাকেও আসতে দেখা যেতে পারে। এমনকি কালকে মানি নাইট র হয়তো জন সিনা আর্টুরদের একটি সেগমেন্ট দেখা গেল যেতে পারে। তো কেন বলছে এই বিষয়টা আপনাদের খুব শীঘ্রই জানাবো এই ভিডিওটিতে। তো কালকে মানি নাইট র যদি সিএম পাঙ্ক আসেন, এমনকি ডাব্লিউডাব্লিউ যদি বর্তমানে সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের সাথে যে ইস্যু লাইনটি চলছে, ইস্যু লাইনটি যদি অফ রাখে, এমনকি ডাব্লিউডাব্লিউ যদি এবার প্ল্যান করে মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে সিএম পাঙ্ক এবং জন সিনার একটি ম্যাচ অনুষ্ঠিত করতে, তাহলে কালকে মানি নাইট র আপনারা জন সিনাকে আসতে দেখতে পারবেন। ঠিক সেই সময় জন সিনাকে ইন্টারফিয়ার করবে সিএম পাঙ্ক এবং সিএম পাঙ্ক এসে জন সিনাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেও দিতে পারে। এমনকি কালকের মানি নাইট র আপনারা আবারও দেখতে পারবেন ডেঞ্জারাস অ্যালায়েন্স টিমটিকে, অর্থাৎ দেখতে পারবেন ফল এমেনকে, ব্রন ব্রেকারকে, এমনকি সেথ রলিন্সকে কারা এসে আবার তাণ্ডব চালাতে পারেন এমনকি ধ্বংসাত্মক চালাতে পারেন। এখন কথা হচ্ছে যে কালকের মানি নাইট রয়কে রোমান রেন্সকে দেখা যাবে। তো আপনাদের এই বিষয়টা জানিয়ে দিয়েছিলাম যে রোমান রেন্সকে এবার সামনের মাসে দেখা যাবে। সামনের মাসে হয়তো তাকে মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউতে দেখা যাবে, আর নয়তো সামনের মাসে মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউর পরে মানি নাইট রয়ে দেখা যাবে। আর এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার খুব শীঘ্রই সিএম ব্যাংক এবং রোমান রেন্স তারা একত্র হতে চলেছেন। তারা একত্র হয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে চলেছেন ব্রন ব্রেকারকে এমনকি সেথ রলিন্সকে। তো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সেথ রলিন্স এবং রোমান রেন্স তারা ভয়ঙ্কর আক্রমণ করতে চলেছেন একত্র হয়ে ডেঞ্জারাস অ্যালায়েন্স টিমটিকে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা এবার ব্যাকলেস রিভিউর পর যে একটি প্রেস কনফারেন্স হয়েছিল, সে জায়গায় যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় কিন্তু আরটুথকে আক্রমণ করে দিয়েছিল জন সিনা। আর আপনাদের জানিয়েছিলাম যে এবার ব্যাকলেস রিভিউর পর যে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো হতে যাচ্ছে, সে জায়গায় জন সিনাকে তার টাইটেলে ডিপেন্ড করতে দেখতে পারবেন। তো আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে রাখেন যে এবার জন সিনা তার টাইটেলটি আরটুথের এগেনস্টে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডিপেন্ড করবে। এই বিষয়টা আপনাদের জানিয়েছিলাম। তো বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সেই শোয়ে জন সিনা তার আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপে ডিপেন্ড করবে আরটুথের এগেনস্টে। আর সমস্ত দর্শকরা এই সেগমেন্টে এবং এই ম্যাচটি দেখার জন্য অনেক ইন্টারেস্টিং দেখাচ্ছে এবং মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি করতে পারে। আর আরেকটি বিষয় জানাতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই বিষয়টা। সেটি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে জে উসো এবং লোগান পলের ম্যাচটি, যার কারণে কালকে মানি নাইট র এদের সেগমেন্টটি দেখা যেতে পারে। এমনকি কালকের মানি নাইট র আবার জে উসো তিনি আক্রমণের শিকার হতে পারেন লোগান পলের কাছে, আর নয়তো সেথ রলিন্স ব্রন ব্রেকারের কাছে। এমনকি কালকে মানি নাইট র আবার দেখা যেতে পারে যে সেমি জিন তিনিও আক্রমণের শিকার হতে পারেন ডেঞ্জারাস অ্যালায়েন্স টিমের সাথে। এবার আলোচনা করা যাক পুরনো এক সুপারস্টারকে নিয়ে, যার নাম হচ্ছে সাবুত। তিনি আজ মারা গিয়েছে, তিনি 60 বছর বয়সে মারা গিয়েছেন। তিনিও একজন ডাব্লিউডাব্লিউ একটি বড় সুপারস্টার ছিল এবং ডাব্লিউডাব্লিউ ইতিহাসে তিনিও একজন গ্রেটেস্ট রেসলার ছিল। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে জন সিনাকে দর্শকের মধ্যে থেকে কেউ একজন বোতল ছুঁড়ে মেরেছিল। এটা অনেকে বলেছিল এটা কোনো ইস্যু লাইনের অংশ না। আমি যেন বলি এটা একটি ইস্যু লাইনের অংশ, সেটি বর্তমানে আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। ডাব্লিউডাব্লিউ একজন অফিসিয়াল তারা দর্শকের মধ্যে থেকে তিনি এই বোতলটি ছুঁড়ে মেরেছে জন সিনাকে, কারণ এটি একটি ইস্যু লাইনের অংশ। তো বর্তমানে আপনারা এই ভিডিওটি দেখে অনেকটাই বুঝতে পারছেন।
এবার আলোচনা করা যাক লারা ভালকিরি এবং বেকি লিঞ্চকে নিয়ে। তো লারা ভালকিরি এবং বেকি লিঞ্চের মধ্যে এই নিয়ে দুইটি ম্যাচ হয়েছে এবং এই দুইটি ম্যাচের মধ্যে লারা ভালকিরিয়া তিনি দুবারই বেকি লিঞ্চকে হারিয়ে দিয়েছে। তো আমার মনে হয় যে এদের আরও একবার ম্যাচ হবে, অর্থাৎ তৃতীয়বার ম্যাচ হবে, যে ম্যাচটির মধ্যে লারা ভালকিরিয়াকে হারিয়ে দেবে বেকি লিঞ্চ। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিন প্রিস্টকে নিয়ে। তো আপনারা এবার ব্যাকল্যাশ প্রিভিউতে যেমন দেখেছিলেন যে একটি ব্যাটল ফোর ম্যাচ দেখা গিয়েছিল এইদের, কিন্তু সেই ম্যাচটির এক পর্যায়ে ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিন প্রিস্ট তারা একে অপরকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে গিয়ে চলে যায় এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেমিন প্রিস্টকে আক্রমণ করতে চাইলে উল্টো ডেমিন প্রিস্ট নিয়ে ভয়ঙ্কর চোস্ল্যাম দিয়ে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে। জানা যাচ্ছে যে সে জায়গায় দুজনে ইঞ্জুরির শিকার হয়ে যান, কিন্তু আমার পার্সোনালিভাবে সে জায়গায় মনে হয় যে শুধু সে জায়গায় হয়তো ডেমিন প্রিস্ট তিনি ইঞ্জুরির শিকার হতে পারেন এবং ড্রু ম্যাকইন্টায়ার যে ইঞ্জুরিটি রয়েছে সেটি একটি স্ট্যান্ড অংশ হতে পারে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার কিছুদিন ডাব্লিউডাব্লিউ থেকে অফ নেবে এই বিষয়টা জানেন। ড্রু ম্যাকইন্টায়ারের একটি মুভি কাজের জন্য যেতে হবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ইঞ্জুরি ড্রু ম্যাকইন্টায়ার অ্যাঙ্গেল দেখাতে পারে, কিন্তু আমার মনে হয় যে সেটা ডেমিন প্রিস্ট রিয়েল ইঞ্জুরির শিকার হয়েছেন আর এটি নিয়ে ডেমিন প্রিস্ট মোটো খুশি নয় এই ইঞ্জুরি হওয়া নিয়ে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।